আর মুখ ঢাকার কিছু নাই তো, মাংসই বিক্রি করছেন। এই রুগ্ন এবং অসুস্থ বয়স্ক ঘোড়াকে জবাই করে গরুর মাংস হিসেবে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। এটার আমরা অভিযান শুরু করি এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ধারাবাহিকতায় গতকাল পর্যন্ত আমাদের অভিযানটা কন্টিনিউ আছে, এখনো আমাদের অভিযান কন্টিনিউ চলছে। আমরা এটার সঙ্গে জড়িত যারা আছে আমরা সবাইকেই আইনের আওতায় আনার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা এই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ৪ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমি একটু নামগুলো পড়ি। মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সৌরভ, সোহেল গাজী এবং ইয়াসিন আরাফাত। এদের মধ্যে মোহাম্মদ রুবেল ইনি পেশায় একজন কসাই, গরুর মাংস বিক্রি করেন, কিন্তু এরা দীর্ঘদিন থেকে ইনি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন দুর্গম এরিয়ায় গিয়ে এই রুগ্ন এবং বয়স্ক ঘোড়া জবাই করে দেশের বিভিন্ন জায়গায় গরুর মাংস হিসাবে এরা বিক্রি করে আসছে। এই রুবেলের নেতৃত্বেই যে অন্যান্য যারা আছে সৌরভ, সোহেল এবং ইয়াসিন, এর একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থানে তারা গরুর মাংস চালানোর চেষ্টা করছে। আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কারণেই যে এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা সচেতনতামূলক একটা বিষয়, যে বাংলাদেশে গরুর মাংস হিসেবে অনেক জায়গায় কিন্তু ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে এবং সেই ঘোড়াগুলো খুবই রুগ্ন এবং অসুস্থ এবং বয়স্ক ঘোড়া, এবং এই জবাইকৃত 9টি ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার পেটে বাচ্চা পাওয়া গেছে। একটা ঘোড়া আমরা জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি এবং তৎক্ষণাৎ আমরা এটা জব্দ করে প্রাণী সম্পদ কর্মকর্তার হেফাজতে আমরা দিয়েছি এবং যে জবাইকৃত 9টি ঘোড়ার মাংস আমরা তৎক্ষণাৎ পশু সম্পদ কর্মকর্তার কাছে জমা দিয়েছি, যাতে এটা ধ্বংস করা হয় এবং এটা পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য রাখা হয়।